আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ ওয়েসকুনি শেখ। আমি এখন যে ওষুধ নিয়ে কথা বলবো, এই ওষুধটির নাম রোলাক ট্যাবলেট। এর জেনেরিক কিটোরোলাক ট্রোমেথামিন। এটি 10 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এর প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড। এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আঘাতজনিত ব্যথায়, অপারেশনের পরবর্তী ব্যথায়, কাটাছেঁড়ার ব্যথায়, মাঝারি থেকে গুরুতর ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট। কিটোরোলাক ট্রোমেথামিন অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র ব্যথায় নিরাময় স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করতে হলে সর্বোচ্চ 7 দিন ব্যবহার করা যাবে, এর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। এই ট্যাবলেটটি ফার্মাকোলজি কিটোরোলাক ট্রোমেথামিন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক ট্যাবলেট। এটি সাইক্লোঅক্সিজিনেস এনজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে থাকে। ব্যথানাশক মাত্রায় এটি সামান্য পরিমাণ প্রদাহ বিরোধী কার্যকারিতা দেখায়। মাত্রা এবং সেবনবিধি: অনুমোদিত মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম 4 থেকে 6 ঘন্টা পর পর। এটি কেবল স্বল্প সময়ের, সর্বোচ্চ 7 দিন ব্যবহার করা যাবে। দীর্ঘ চিকিৎসা হিসেবে এটি অনুমোদিত নয়। দৈনিক সর্বোচ্চ 10 মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে 24 ঘন্টায়। তবে এই ট্যাবলেটটি সাধারণত 2 বার বা 1 বার 1-2 দিন খেলেই ব্যথা সেরে যায়। ওষুধের মিথস্ক্রিয়া: অন্যান্য এনএসএইড বা অ্যাসপিরিন, কিটোরোলাক ট্রোমেথামিন বাষ্পীভূত ক্রিয়া বৃদ্ধি পায় এই সমস্ত ঔষধ খেলে। পূর্তি নির্দেশনা: কিটোরোলাক বা অন্যান্য এনএসএইড এর পূর্তি অতি সংবেদনশীলতা, এটি পূর্তি নির্দেশিত। 16 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা ঠিক নয়। অস্ত্রোপচারের পূর্তি ব্যথানাশক: অস্ত্রোপচারের পূর্বে ব্যথানাশক প্রতিষেধক হিসেবে এটির ব্যবহার পূর্তি নির্দেশিত। অর্থাৎ এই ট্যাবলেটটি নর্মালি কোনো ব্যথায় সেবন করা উচিত নয়। এই ট্যাবলেটটি অবশ্যই আঘাতজনিত ব্যথা, কাটাছেঁড়া ব্যথা, মাঝারি থেকে হালকা বা ধাক্কাজনিত খাওয়া বা ছেঁচড়া এই ধরনের বা অ্যাক্সিডেন্টজনিত ব্যথায় এটি ব্যবহার করা যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে বমি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, মেলেনা, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস, দুশ্চিন্তা, ঝিমুনি, মাথা ব্যথা, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, ক্লান্তিবোধ, ব্রাডিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার: ইউএস এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী কিটোরোলাক ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি। প্রত্যাশিত সুবিধা: ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সতর্কতা: এই ট্যাবলেটটি 65 বছরের বেশি হলে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।